প্রত্যেক বছরের শ্রাবণ মাসের তোমার ড্রেস কসমেটিকের দায়িত্ব আমি নিলাম। এনাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতন আজকেও আমার মা বাবাদের খাবার কিন্তু পুরোপুরি রেডি। দেখো, ডাল করেছি, আলুর চিপস ভাজা করেছি, আর সাথে পনির আলুর তরকারি করেছি, আর চাটনি করেছি, সাথে পাঁপড়। আর মিষ্টিটা নিয়ে আসা হয়নি, মিষ্টিটা যাওয়ার পথে নিয়ে নেব। সত্যি কথা বলতে শ্রাবণ মাস, আর তোমরা অনেকেই বলছো দিদিভাই নিরামিষ আইটেম করো। তো নিরামিষ সত্যি কথা বলতে আমার মা বাবারা খুব একটা ভালো খায় না বলে আমি করি না, কিন্তু শ্রাবণ মাসে আমরা যেহেতু সোমবারগুলো নিরামিষ খাচ্ছি, তাই ভাবলাম চলো এখন শ্রাবণ মাস, তাহলে মা বাবাদের নিরামিষই খাওয়া। আস্তে করে নে ওটা, ওইটা না দুপাশ ধরে নাও, নাহলে পাঁপড়গুলো মুড়িয়ে যাবে। চলো, ফাইনালি সব নেওয়া কমপ্লিট। এবার যাওয়ার সময় কাকিমা আসছে, ওটা কাকিমা আসছে তাড়াতাড়ি। চলো, ফাইনালি ডান, সবকিছু গোছানো, এবার বেরানোর পালা। চলো, একটা ছাতা নিয়েছি। কি ছাতা নেই, কি হবে নিলাম। চলো, এখানে তোমাদের দাদা ভাই দিচ্ছে খাবার, আর এদিকে আমি দিয়েছি মাদেরকে। দাঁড়াও দেখাচ্ছি, ওখানে মা ডাকাচ্ছে। বলো, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তোমরা ভালোভাবে খেলে শান্তি। এখানে খাচ্ছে মা, তোমাদের দাদা ভাই এখানে দিয়ে দিচ্ছে। যেখানেই যাই ভালোবাসার মানুষের সাথে ঠিক কিন্তু দেখা হয়ে যায়। সত্যি কথা বলতে আমি না বরাবরই আমার ভিউয়ার্সদের সাথে দেখা করতে, কথা বলতে ভীষণ ভালোবাসি। চলো, এখানে নীলকণ্ঠ বাবাকে খাবার দিয়ে দিয়েছে, বুঝেছো? বাবা কিন্তু এখানে খাবে না, বাবা খুব পয়পুরুষ। টাটা। চলো, এসেছি হচ্ছে কেদারনাথ মন্দিরের এখানে একটু কথা বলার জন্য। চলো সোজাই চলো, ঠিক আছে? এখানে ভিতরটাতে আমাদের কেদারনাথের পুরো মন্দিরটা এখানে করেছে। এটা হচ্ছে দুর্গাপুর ডিপিএল কলোনি, না গো এটা? সরি বন্ধুরা, অনেক লেট করে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু দ্বিতীয় সোমবারের আগের দিন যে রবিবার, সেই রবিবারের ব্লগ শুট করা। ইচ্ছা আছে ভক্তদেরকে খাওয়ানোর জন্য সোমবারে একটা প্রোগ্রাম করার, মানে পরের দিন, তাই কথা বলতে এসেছি। বিশেষ করে ঠাকুর মশাইয়ের কাছে জানতে এসেছিলাম প্রায় কতজন লোক জল ঢালতে আসে, কারণ প্রথম সোমবার আনুমানিক কত লোক হয়েছে আশা করি আন্দাজ করে ঠাকুর মশাই বলতে পারবে। সেই কারণেই ঠাকুর মশাইকে জিজ্ঞেস করতে বিশেষ করে এসেছি। দেখো, মন্দিরটা এখন বন্ধ, কালকে দেখাবো কালকের ব্লগে। আর তোমাদের দাদা ভাই গেছে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে। তাহলে একটু বেশি হবে নাকি? 200-র উপরে লোক হবে, তাই তো? ঠিক আছে, এরকম জায়গাতে দাঁড়িয়ে পড়ে খাওয়ালেই তো অসুবিধা নাই তো কোনো? না না, বলছি এই যে মেন যে রোডটা, এই রোডের এখানটাই খাওয়াবো সাইড করে। ও তোমার মন্দিরটার ভেতরে বলছো? মেন ব্যাপার না, মন্দিরের ভেতরে আমি খাওয়াতে চাইছি না, না সব পাতা চোতা এগুলো ফেলবে তো, একটা মন্দিরটা দেখতে বাজে লাগে। হ্যাঁ আছে ডাস্টবিন। ও তাহলে তো অসুবিধা নেই, তাহলে ওইখানটায় ওই অসত্য গাছের ওইখানটায় তাহলে খাও। ঠিক আছে বাবা, আমি ওটাই জানতে এসেছিলাম। চলো, এটা হচ্ছে কেদারনাথ মন্দিরটা। যেদিন এর পরের দিন আসবো সোমবারে, সেকেন্ড সোমবারে, সেদিন তো একদম পুরো ভিতর থেকে দেবো। এখন গেটে লক করা রয়েছে, বুঝেছো? শ্রাবণ মাসে তোমাদের দাদা ভাই আমাকে অনেক কিছু গিফট করেছে, আমিও তোমাদের দাদা ভাইকে গিফট করেছি। তো আমার গিফটগুলো কি কি দিয়েছে তোমাদের দাদা ভাই এক ঝলক দেখিয়ে দিই। এর মধ্যে অনেক কিছু তোমাদের দাদা ভাই কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে।
তোমরা যদি কোনো কিছু এর মধ্যে পছন্দ করো কমেন্টসে জানিও, আমি কিন্তু লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। জানো তো এই কালারটা আমি কখনোই পরিনি, কারণ এই কালারটা আমার মনে হয় আমার গায়ে ঠিক ভালো লাগবে না, সেই কারণের জন্য আমি এই কালারটা কখনোই কিনিনি। কিন্তু ভালোবেসে কেউ কিছু আমাকে দিলে সেটা আমি মানে খুব আনন্দের সহিত পরি। এদিকে দেখো সবুজ কালারের বেশ সুন্দর চুড়ি দিয়েছে, চুড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। আর তার সাথে দিয়েছে হচ্ছে সবুজ কালারের একটা গলার আর কানের সেট। এগুলো সব মনে হচ্ছে যতদূর সম্ভব ফ্লিপকার্ট থেকে নিয়েছে, ফ্লিপকার্ট না হলে মিশো, দুটোর মধ্যে একটা জায়গা থেকে নিয়েছে। যেখান থেকেই নিক, তোমরা যদি যেটা তোমাদের পছন্দ হবে কমেন্টসে লিখবে, আমি লিঙ্ক অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো। শ্রাবণ মাসে এরকম মজার মজার গিফট পেতে তোমাদের কেমন লাগে একটু জানাবে। আমার তো খুব ভালো লাগে, আমাকে কেউ ছোট্ট একটা গিফট করলেও আমি ভীষণ খুশি হই, বিশ্বাস করো। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো টিপের পাতা দিয়েছে, তার মধ্যে যেগুলো আমি সবসময় ইউজ করি, ছোট ছোট ব্ল্যাক কালার, মেরুন কালার। তো গ্রিন কালারটা আমি ইউজ করি না, তোমাদের দাদাভাই যেহেতু সবুজ কালারের পরতে হয় শ্রাবণ মাসে, তাই সবুজ টিপটাও এনেছে। আর তার সাথে আইলাইনার মাস্কারাটা আমার আনার ছিল অনেক দিন ধরেই, তোমার দাদাভাইয়ের কাছে আবদার করেছিলাম, ওই দুটো এর সাথেই দিয়েছে। আর এদিকে দেখো আমি নেলস আর্টিফিশিয়াল লাগাই বেশি বলে, সেই কারণে গ্রিন কালারের খুঁজে খুঁজে আর্টিফিশিয়াল নেলস অর্ডার করেছে। এদিকে চৌকো চৌকো কানের, এই কানেরগুলো যতদূর সম্ভব আমি বাপের বাড়িতে গেছিলাম তখন ওই ব্যানাচিটি থেকে মনে হয় নিয়েছিল। যাই হোক, তার সাথে দেখো এখানে অক্সিডাইসের একটা কানের দিয়েছে, এই কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই কানেরটা আমার খুব খুব ভালো লেগেছে। তো আমি এখন থেকে ডিসাইড করে রেখেছি কোন চুড়িদারের সাথে এটা পরবো। তো যাই হোক, আর একটা মজাদার জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এইটা দেখো, তোমাদের দাদাভাইকে একদিন দেখাচ্ছিলাম, দেখো এখন কত ইউনিক জিনিস বেরিয়ে গেছে। এটা আমার দরকার ছিল না, কারণ আমার ঘরে অনেক আলতা রয়েছে, তবুও তোমাদের দাদাভাইকে একবার বলেছি যেহেতু মুখ ফুটে, ঠিক তোমার দাদাভাই খুঁজে খুঁজে এটাকেও অর্ডার করে ফেলেছে। কিন্তু এটা মিশো থেকে মনে অর্ডার করেছে। খুব সুন্দর জিনিসটা, কি বলো তো, এই যে নাচ যারা করে তাদের জন্য বিশেষ করে খুব ভালো, যে তাড়াতাড়ি করে কোনো রকম এই মার্কার পেনের মতন বেশ সুন্দর দুটো আলতার মতো লাল টকটকে কালারটা তুমি হাতে পায়ে সব জায়গাতে ইউজ করতে পারবে। এটা আলতাই, কিন্তু দেখে মনে হচ্ছে সেই মার্কার পেনের মতো। প্রত্যেকটা গিফটের সেরা গিফট হচ্ছে এই গিফটটা। আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো, যখন আমি এই পৃথিবীতে থাকবো না, সেই মুহূর্তে আমি চলে যাওয়ার সময় কিছু সাজাস আর না সাজাস, আমাকে কিন্তু লিপস্টিক পরাতে ভুলবি না। বিশ্বাস করো, আমি যদি ঘুমাতেও যাই তখনও আমি যদি একটু লিপস্টিক মেখে শুতে পারি, তাতেও আমার মনে হয় খুব তৃপ্তি লাগে। বিশ্বাস করো, আমি ভালোবাসি লিপস্টিক লাগাতে। এদিকে মেহেন্দি দিয়েছে, এই মেহেন্দিটা যেন তো পরেছিলাম, কালার হয়নি, তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে আবার গিয়ে আমি বললাম চায়না মেহেন্দি নিয়ে আসবে। যদিও চায়না মেহেন্দিগুলো লাগানো একদম ভালো না, তো হাতের মানে কষে না অনেক সময় কি চামড়াগুলো উঠতে থাকে যায়, ভালো হয় না, ওগুলো সাইড এফেক্ট হয়। আর এই দেখো এই পায়ের তলাটা আমাকে কিন্তু তোমাদের দাদাভাই গিফট করেছে, কিন্তু রূপোর দেয়নি। তো দেয়নি তো কি হয়েছে, আমার অল্পতেই আমি খুব খুশি। আর এটা হচ্ছে তোমার ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিল, ভীষণ ভালো হয়েছে, আমার খুব পছন্দও হয়েছে। আর আমি সত্যি কথা বলতে পায়ের তলা সেরকম পরি না, তো তার জন্য আমার রূপোর কেনার নেক নেই, একটা আছে কিন্তু অত ইউজ করি না। আর আমি এইগুলো দিয়েছি তোমাদের দাদাভাইকে, একটা টি শার্ট দিয়েছি, একটা বডি স্প্রে দিয়েছি। বডি স্প্রেটা অফলাইন থেকে কিনেছি, টি শার্টটা অনলাইন থেকে কিনেছি। ছেলেকেও সেম জিনিস, অনলাইন থেকে টি শার্টটা কিনেছি আর অফলাইন থেকে বডি স্প্রেটা কিনেছি। কেমন হয়েছে সব কিছু অবশ্যই জানিও। টাটা।